সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক অর্থনীতি, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি, পার্বত্য জেলা থেকে আজকের প্রথম বর্ষের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বে আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে 4টি ক্লাস নিয়েছি। এরপরে অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে 2টি ক্লাস নিয়েছি। আজকে আমি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের 7ম ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে তোমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে অর্থনৈতিক সমস্যাটা নিয়ে প্রথম আলোচনা করব। অর্থনৈতিক সমস্যাটা কি? এ নিয়ে আলোচনা করব। মানুষ অসীম অভাব ও সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে যে সকল সমস্যার সম্মুখীন হয় তাকে আমরা সাধারণত অর্থনৈতিক সমস্যা বলি। অর্থনৈতিক সমস্যা কি আমরা সাধারণত দুভাগে ভাগ করতে পারি। ক, কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা। খ, মৌলিক অর্থনৈতিক সমস্যা। আমরা এখন কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যাটা কি তা নিয়ে একটু আলোচনা করব। তাহলে কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা কি? যে সকল সমস্যা কেন্দ্র করে সমাজের অন্যান্য সমস্যার উদ্ভব হয় তাকে আমরা কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা বলি। যেমন অভাব, স্বল্পতা ও নির্বাচন। খ, মৌলিক অর্থনৈতিক সমস্যা। আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি? কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করতে গিয়ে মানুষকে আরও যে সকল সমস্যার সম্মুখীন হতে হয় তাকে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে। যেমন 1 নাম্বার, কি উৎপাদন করা হবে। নাম্বার 2, কিভাবে উৎপাদন করা হবে। নাম্বার 3, কার জন্য উৎপাদন করা হবে। তাইলে আমরা অর্থনৈতিক সমস্যাটা কি? অর্থনৈতিক সমস্যাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। একটা হলো কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা, একটা মৌলিক অর্থনৈতিক সমস্যা। কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা সম্পর্কে আলোচনা হলো, মৌলিক অর্থনৈতিক সম্পর্কে অর্থনৈতিক সমস্যা সম্পর্কে আলোচনা করা হলো। এখন আমি শুরু করব মানুষ কিভাবে সীমিত সম্পদের সাহায্যে অসীম অভাব পূরণের চেষ্টা করে তা নিয়ে আলোচনা করব। যে কোনো সমাজের মানুষের অভাব অসীম, কিন্তু সে অসীম অভাব পূরণের সম্পদ খুবই সীমিত। সম্পদের এই স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা থেকেই অর্থনৈতিক সমস্যার উৎপত্তি। কিন্তু মানুষের অভাবের কোনো শেষ নেই। একটি অভাব
পূরণ হলে সাথে সাথে আরেকটি নতুন অভাব দেখা দেয়। অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো অত্যাবশ্যকীয় অভাব পূরণের পর মানুষ উন্নত জীবন যাপনের জন্য রেডিও, টেলিভিশন, ফ্রিজ ইত্যাদি দ্রব্য সামগ্রীর অভাব বোধ করে। এইভাবে মানুষ প্রতিনিয়তই নতুন নতুন অভাব বোধ করে। মানুষের এসব অভাব যেমনি বিবিধ তেমনি অসংখ্য। মানুষের অভাব যেমনি অসীম, তেমনি সম্পদ যদি অসীম হয়, অসীম হতো, তাহলে অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হতো না। কিন্তু মানুষের অভাব পূরণের পর মানুষ তার অভাব পূরণ করতে গিয়ে সবসময় চিন্তা করে তার অভাবের মধ্যে কোনটা সবচেয়ে প্রখর বা জরুরি। তাই আমরা মানুষের অভাব মোচনের উপায়গুলো সমাজে দেখতে পাই খুবই সীমিত। মানুষ কীভাবে এই সীমাবদ্ধ সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করে, তাই অর্থনীতির মূল প্রতিপাদ্য বিষয়। আমাদের অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন অধ্যাপক এল রবিন্স। তার সংজ্ঞায় বিবেচনা সাধারণত মানুষ নিম্নবর্ণিত, আমি কতগুলো পয়েন্ট দেব, নিম্নবর্ণিত বিষয়গুলি বিবেচনা করে সীমিত সম্পদ দিয়ে অসীম পূরণের জন্য চেষ্টা করে। সীমাবদ্ধ সম্পদ দিয়ে কিভাবে অসীম পূরণ করা যায়, এই প্রসঙ্গে অর্থনীতিবিদ এল রবিন্স একটি গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেন। তার সংজ্ঞা মানব জীবনের তিনটি মৌলিক বিষয়ের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। প্রথমত, মানুষের অভাব অসীম, এই অসীম অভাবের কোনো শেষ নেই। একটি অভাব পূরণ হলে আরেকটি নতুন অভাব দেখা দেয়। দ্বিতীয়ত, মানুষের অভাব পূরণের উপায়সমূহ প্রয়োজনের তুলনায় অপ্রচুর ও সীমাবদ্ধ। তৃতীয়ত, সীমিত সম্পদের বিকল্প ব্যবহার সম্ভব, অর্থাৎ মানুষের অভাব পূরণের প্রয়োজনীয় উপকরণগুলো বিভিন্নভাবে ব্যবহারযোগ্য। এরপর আমরা আলোচনা করব বাছাই বা নির্বাচন কি। মানুষের অভাব পূরণের উপায়গুলো প্রয়োজনের তুলনায় স্বল্প এবং বিকল্প ব্যবহারযোগ্য বলে পছন্দ বা বাছাই
সমস্যার উৎপত্তি হয়েছে। বিকল্প ব্যবহারযোগ্য স্বল্প উপকরণ দ্বারা মানুষ কীভাবে সীমিত ও সসীম সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে, সেটাই অর্থনীতির মূল সমস্যা। এই সমস্যা সমাধানের লক্ষ্যে মানুষকে বিভিন্ন অভাবের মধ্যে বাছাই বা নির্বাচন করতে হয়। এরপর আমরা আলোচনা করব এই মৌলিক সমস্যার আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে একটু আলোচনা করব। আপেক্ষিক গুরুত্বের মধ্যে আমি আলোচনায় প্রথম আসে মানুষের অভাব অসীম ও অসীম অভাব পূরণের সম্পদ সসীম বিদায় তাকে সর্বাধিক প্রয়োজনীয় অভাবগুলো বাছাই করে তা প্রথমে পূরণের চেষ্টা করতে হয়। এই জন্য প্রত্যেক ভোগকারী বিভিন্ন অভাবের আপেক্ষিক গুরুত্ব অনুসারে বাছাই করে সীমিত উপকরণগুলো নিয়োগ করে থাকে। প্রত্যেক ভোগকারী চায় একটি দ্রব্য ক্রয় করে তা থেকে সর্বাধিক তৃপ্তি পেতে। এই জন্য সে তার সীমাবদ্ধ আয় এমনভাবে ব্যবহার বা ব্যয় করে যাতে সে উক্ত ব্যয় থেকে সর্বাধিক তৃপ্তি পায়। সমাপনীতে আমরা এসে বলতে পারি একটা উদাহরণের মাধ্যমে, একজন ভোগকারীর একটা চশমা ও একটি ঘড়ির প্রয়োজন, কিন্তু উক্ত দুটি জিনিস একই সঙ্গে ক্রয় করা তার পক্ষে সম্ভব নয়। এই অবস্থায় তাকে বিচার বিশ্লেষণ করে ঠিক করতে হবে কোন জিনিসটি তার নিকট অধিক প্রয়োজনীয় এবং কোনটি ক্রয় করলে সে অধিক তৃপ্তি পাবে। যদি তার নিকট ঘড়ির প্রয়োজন বেশি হয় তাহলে সে চশমার পরিবর্তে ঘড়ি ক্রয় করবে, আর যদি চশমার প্রয়োজন বেশি হয় তাহলে সে ঘড়ির পরিবর্তে চশমা ক্রয় করবে। এভাবে একজন ভোগকারী তার সীমাবদ্ধ আয় ব্যবহার করে সর্বাধিক তৃপ্তি লাভ করতে সক্ষম হয়। পরিশেষে আমরা বলতে পারি, উপসংহারে এসে সীমাহীন অভাব পূরণের উদ্দেশ্যে দুষ্প্রাপ্য সম্পদের নিয়োগ বিন্যাসে হল প্রধান অর্থনৈতিক সমস্যা। এখন আমরা এরপর আসব দুষ্প্রাপ্যতা ও নির্বাচন নিয়ে আলোচনা। তাহলে আমরা প্রথমে দেখব দুষ্প্রাপ্যতা কি। প্রথম দুষ্প্রাপ্যতা বলার পূর্বে আমরা প্রথমে ভূমিকায় আসতে পারি মানুষের জীবনে সমস্যার কোনো শেষ নাই। মানুষের এই সমস্যা অগণিত ও সীমাহীন। এই দুষ্প্রাপ্য উপকরণের সাহায্যে অগণিত অভাব পূরণ করতে হয়
করতে গিয়ে মানুষকে প্রতিনিয়তই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যদি আমাদের কাছে প্রয়োজনীয় সম্পদ থাকতো, অভাব অপরিসীম না হতো, তাহলে আমাদের অর্থনৈতিক সম্পদ নিয়ে আমরা আলোচনা করতে হতো না। যেহেতু সীমাবদ্ধ সম্পদ, অভাব অপরিসীম, এই অপরিসীম অভাবগুলো কীভাবে সীমাবদ্ধ সম্পদ দ্বারা আমরা পূরণ করব, এই জন্যে আমরা অর্থনীতির বাছাই, দুষ্প্রাপ্যতা বা নির্বাচন করতে হয়। তাহলে আমরা এখন বলতে পারি মানুষকে বিভিন্ন অভাবের মধ্যে বাছাই বা নির্বাচন করতে হয়। সুতরাং মানুষের অর্থনৈতিক সমস্যার মূলে রয়েছে দুটো বিষয়, একটা হলো দুষ্প্রাপ্যতা আর একটা হলো নির্বাচন। এখন আমরা আলোচনা করব দুষ্প্রাপ্যতা কি। মানুষের অভাব অসীম, কিন্তু অভাব পূরণের উপকরণসমূহ সীমাবদ্ধ। যদি অভাব পূরণের উপকরণগুলো প্রয়োজনের তুলনায় স্বল্প না হতো এবং যদি খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি প্রয়োজনের তুলনায় অধিক হতো, তাহলে মানুষের জীবনের স্বল্পতার সমস্যা বলে কিছু থাকতো না এবং অর্থনৈতিক সমস্যারও সৃষ্টি হতো না। সুতরাং মানব জীবনের অর্থনৈতিক সমস্যার মূলে রয়েছে সম্পদের স্বল্পতা বা দুষ্প্রাপ্যতা। এখন আমরা আলোচনা করব নির্বাচন নিয়ে। মানুষের অভাব পূরণের উপকরণগুলো একদিকে যেমন সীমিত, তেমনি এগুলো বিকল্প ব্যবহারযোগ্য। অর্থাৎ একটি উপকরণ একাধিক দ্রব্য উৎপাদনে ব্যবহার করা যেতে পারে। এই জন্যে নির্বাচন বা পছন্দের সমস্যা দেখা দেয়। তাই সীমাবদ্ধ উপকরণগুলোকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে অধিকতর প্রয়োজনীয় অভাবগুলো মিটানো যায় এবং সর্বাধিক তৃপ্তি লাভ করা যায়। এটাই হলো বাছাই বা নির্বাচনের সমস্যা। এখন আমরা আসব দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। এই দুটো বিষয় মানব জীবনের মূল অর্থনৈতিক সমস্যা। এই সমস্যা থেকে তিনটি মৌলিক সমস্যা সৃষ্টি হয়েছে। অর্থনীতিবিদ স্যামুয়েলসনের মতে এই সমস্যাগুলো হলো: 1 নাম্বার, কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। এগুলা আমরা চিত্রের মাধ্যমেও দেখাতে পারি, আর বুঝার জন্য আমরা জিনিসটা এমনি তার কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য, ওইগুলো আমরা চিত্র ছাড়া আপাতত বুঝার সুবিধার্থে আমি তোমাদের কথার মাধ্যমে জিনিসটা বুঝাবো। এরপর আমরা ক্লাসে বা অনলাইন ক্লাসে চিত্রের মাধ্যমেও আমরা দেখাবো। এখন আমরা যেহেতু প্রথম বর্ষের ক্লাসে তোমাদের অনলাইন ক্লাস নিচ্ছি, অর্থনীতি খুব জটিল একটা বিষয়। এই জটিল বিষয়কে আমি খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরছি।
আমি চিত্রগুলো একটার পর একটা লাস্টে দেখাবো। এখন আমরা আলোচনা করব কি উৎপাদন করা হবে। মানুষের অভাব অসীম, কিন্তু অভাব পূরণের উপকরণগুলো সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ উপকরণের সাহায্যে মানুষের সব অভাব পূরণ করা সম্ভব নয়। এ কারণে বিভিন্ন অভাবের গুরুত্ব অনুসারে বাছাই করা হয় এবং কোন কোন দ্রব্য উৎপাদন করা হবে, কী পরিমাণ উৎপাদন করা হবে তা নির্ধারণ করতে হয়। তাই মানুষের অভাব পূরণের জন্য কোন কোন দ্রব্য কী পরিমাণ উৎপাদন করা হবে তা নির্ধারণ করাই হলো প্রত্যেকটি অর্থনৈতিক সমাজের অন্যতম মৌলিক সমস্যা। এরপর আসবো আমরা কীভাবে উৎপাদন করা হবে। একই পরিমাণ দ্রব্য বিভিন্ন উৎপাদন পদ্ধতিতে এবং উপকরণ সমূহের বিভিন্ন অনুপাতের সংমিশ্রণের মাধ্যমে উৎপাদন করা যায়। যেমন কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রব্য অধিক ভূমি এবং কম শ্রমের সাহায্যে এবং কম ভূমি অধিক শ্রমের সাহায্যে উৎপাদন করা সম্ভব। এই ক্ষেত্রে সমাজকে স্থির করতে হবে বিভিন্ন উপকরণের কি সমন্বয় ব্যবহার করতে হবে। এই সমন্বয় ব্যবহার স্থির করা হলো প্রত্যেক অর্থনীতি সমাজের মৌলিক সমস্যা। তারপর আসে 3 নম্বরে কার জন্য উৎপাদন করা হবে। এবং আমরা এখানে বলতে পারি উৎপাদিত দ্রব্য সামগ্রী সমাজে কে বা কারা ভোগ করবে এবং উক্ত সামগ্রী কিভাবে সমাজের মানুষের মধ্যে বণ্টিত হবে তা নির্ধারণ করতে হয়। উৎপাদিত দ্রব্য সামগ্রী সমাজের ব্যক্তি ও শ্রেণীর নিকট এমনভাবে পৌঁছাতে হবে যেন সমাজের কল্যাণ সাধন হয়। সুতরাং উৎপাদিত দ্রব্য সামগ্রী কীভাবে বণ্টন করা হবে তা নির্ধারণ করা প্রত্যেক সমাজের মৌলিক সমস্যা। পরিশেষে আমরা সমাপনীতে এসে বলতে পারি সমাজের উৎপাদনের উপকরণসমূহের স্বল্পতার কারণে মানুষকে বাছাই বা নির্বাচন করতে হয়। কোন দ্রব্য সামগ্রী কী পরিমাণ উৎপাদন করা হবে, কীভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে তা নির্বাচন করাই হলো প্রত্যেক অর্থনৈতিক সমাজের মৌলিক সমস্যা। এরপরে আমরা আলোচনা শেষ করার পূর্বে তোমাদের ক্লাসগুলোর প্রতি একটু মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি তোমাদের সবসময় আসল কথাগুলো, যেহেতু অনলাইন ক্লাস, আসল কথাগুলো বোঝার জন্য খুব সংক্ষেপে আসল কথাগুলো তোমাদের সামনে সবসময় তুলে ধরি। ইতিপূর্বে ক্লাসগুলোও তোমরা দেখবে এবং আমি তোমাদের বোঝার জন্য কথাগুলো খুব আস্তে আস্তে এবং তোমাদের যেন বুঝতে সুবিধা হয় এইভাবে উপস্থাপন করতে চেষ্টা করি। পরিশেষে আমি তোমাদের আজকের
প্রথম বর্ষের প্রথম অধ্যায়ের সপ্তম ক্লাসে আমি তোমাদের সবাইকে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের অনলাইন ক্লাসের পরিসমাপ্তি ঘোষণা করছি। খুদা হাফেজ।